প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে গেলে অনেক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু পার হতে হয় বা মেনটেন করতে হয়। সেটা যেমন প্রাইমারি ক্ষেত্রে যদি আমরা বলি ডিএলএড এবং তার সাথে টেট পাস, অর্থাৎ এলিজিবল ট্রেন্ড ক্যান্ডিডেট এবং টেট পাস হলেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবে। তার সাথে কিছু ফ্যাক্টরস আছে, সেগুলো অবশ্যই মেনটেন করতে হবে। তো কিছুদিন আগে লড়াইটা ছিল ডিএলএড বনাম বিএড। অর্থাৎ বিভিন্ন মামলায় দেখেছেন আপনারা, বিএডরা পার্টিসিপেট করছে কেন, ডিএলএডদের প্রশ্ন ছিল এবং বিএডরা বলছিল যে এনসিটির নিয়ম তৎকালীন ছিল, আমরা কেন পার্টিসিপেট করবো না। এই নিয়ে কিন্তু হয়েছে এবং ফাইনাল জাজমেন্ট দেবেশ শর্মার রায়ে কিন্তু আপনারা জানেন যে দেবেশ শর্মা মামলা সেখানে রায় কী হয়েছিল। তো বর্তমান সময়ে রেগুলার ডিএলএড তারা কিন্তু পার্টিসিপেট করতে পারবে এটাতে, এবং তার সাথে এনআইএস নিয়ে অনেক ব্যাপার আছে, সেগুলো নিয়ে অন্য ভিডিওতে আমরা আলোচনা করবো। কিন্তু বিএড এই মুহূর্তে কিন্তু প্রাইমারির জন্য এলিজিবল নয়। কিন্তু এখন লড়াইটা হচ্ছে ডিএলএড বনাম ডিএলএড। কেন বলছি আমরা? ডিএলএডের বিভিন্ন সেশন আছে। কারণ আগে ডিএলএড করেছে, পরে টেট পাস করেছে, একটা যেমন ব্যাপার। আর আগে টেট পাস করেছে, পরে ডিএলএড করেছে, সেটাও একটা ব্যাপার। এবং পার্সুইং হিসাবে যারা টেটে অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে একটা ব্যাপার। তো এই নানা ব্যাপার নিয়ে বিভিন্ন সময় কিন্তু জটিলতা একটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। কারণ যারা অ্যাপ্রোপ্রিয়েট সময়ে নির্দিষ্ট নিয়ম মেনে করেছেন তাদের একটা আলাদা ব্যাপার। তারা কখনোই চাইবে না যে নিয়ম ভেঙে যারা এভাবে করেছে তাদের ক্ষেত্রে। নিয়ম ভাঙার ব্যাপারটা ডিটেলসে বলতে গেলে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। আমরা সেগুলোতে ডিটেলস বলব। তো এক্ষেত্রে বিভিন্ন সেশন আছে, ধরুন উদাহরণস্বরূপ 17-19 ডিএলএড ব্যাচ, তারপরে 21-23 ডিএলএড ব্যাচ, 23-25 ডিএলএড ব্যাচ এবং 23-25 এর ব্যাপারটা বলতে গেলেই গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসে। কারণ তাদের এক্সটার্নাল যে এক্সাম 3 নভেম্বর থেকে শুরু হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে পর্ষদ কি চাইছে না চাইছে সেটা ভবিষ্যতে আপনারা বুঝতে পারবেন। কারণ আপনারা জানেন টেট সংগঠিত করে পর্ষদ, এক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করে পর্ষদ, এবং তার সাথে যে ডিএলএড এক্সামিনেশন বা তার সেই এক্সটার্নাল এক্সাম, সেগুলো সমস্ত রকম নির্দেশ কিন্তু পর্ষদ থেকে আসে এবং অফিসিয়াল নোটিশ কিন্তু ওয়েবসাইটে পাওয়া যায়। তো এবার আপনারা যারা বুঝতে পেরে গেছেন ব্যাপারটা, কারণ পর্ষদের হাতেই সব। তারা চাইলে কিন্তু যে টাইমিংগুলো হচ্ছে, অ্যাকচুয়ালি যে টাইম ফ্রেমগুলো বেঁধে দেওয়া হচ্ছে নির্দিষ্ট পরীক্ষার জন্য, কারণ একটা নির্দিষ্ট ব্যাচ সুযোগ পাবে কিনা সেটা সম্পূর্ণ কিন্তু নির্ভর করছে নির্দিষ্ট সময়ের ব্যাপার। তো পর্ষদ চাইলে সবকিছু করতে পারে। এখন পরবর্তী সময়ে যে ব্যাপারগুলো আসবে অবশ্যই আমরা শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখতে কোনো অসুবিধা হবে না। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ।